মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওটা সোনার হাড়ি ছিল, ওটা সোনার হাড়ি ছিল, আমি নিজের চোখে দেখেছি। বাবা তানিয়া বৌদি, তুমি আমাকে একটা কথা বলো, তোমার ওই মোটর মোটর হাড়ে আর কিছু ছিল না? না, হাড়টা খোলা পড়ার জন্য একটা তো এস থাকে, তার কথা তো তুমি বললে না। আরে বাবা, এসটা ছিল না তাই বলিনি আমি, হাড়টা গলা দিয়ে গলিয়ে গলিয়ে পড়ার হাড় ছিল। হোমা, গলিয়ে পড়ার হাড় তোমার এমনি মুখে চোখে জল দিতে গিয়ে পকাত করে পড়ে সরাত করে চলে গেল? আর ওই গলার এস না থাকলে তো ওটা ঢিলে হয়ে গিয়ে খুলে পড়বেও না, তাহলে তোমার হাড়টা কি করে গেল বলো তো? একদম সঠিক কথা বলেছো। হ্যাঁ, কি করে সরাত করে গলা থেকে বেরিয়ে গেল আমিও তো বুঝতে পারছি না। তার মানে কি আপনি শীর্ষাসন করতে করতে মুখ উঠছিলেন, মানে কুলকুচি করছিলেন? আরে আরে বাবা, আমি আমি আসলে যখন চোখ মুখে জল দিচ্ছিলাম তখন অনেকটা ঝুঁকে, মানে ঝুঁকে পড়ে একেবারে এরকম 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 করে চোখ মুখে জল দিচ্ছিলাম, তার জন্য আমার হাড়টা পকাত করে খুলে সরাত করে বেরিয়ে গেল। এভাবে হাড় খুলে যায়? আমি তো কখনো শুনিনি। এই আমিও জীবনে প্রথম শুনলাম, কখনো শুনিনি। বড়মামি, বলি কি, কোনো দুর্ঘটনা ঘটার আগে কি মানুষের মাথা ঠিক থাকে যে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর দুর্ঘটনা কি করে ঘটলো সেটা বলবে? হ্যাঁ বলো। না না না, দুর্ঘটনা ঘটার সময় অনেকেরই মাথা ঠিক থাকে না, কিন্তু পরে যখন ওই দুর্ঘটনার বিবরণ দেবে মনে করে করে, তখন তো তার একটা লজিক্যাল স্ট্রাকচার থাকবে, মানে যুক্তি থাকবে। হ্যাঁ, একটা তো লজিক থাকবে, একটা যুক্তি তো থাকবে। না মানে আমি একটা কথা বুঝতে পারছি না কিছুতেই, যে যার জন্ম পরিচয়ের ঠিক নেই তোমরা সবাই তার কথায় বিশ্বাস করছো, আর আমার কথার কোনো গুরুত্ব নেই। আর একটা ইম্পর্টেন্ট কথা, হাতটাকে পোজদার মতন করে এরম নাকের এরম তুলে তুলে দেখাচ্ছিল, এমন ভাবে দেখাচ্ছিল যে সবার চোখে পড়বেই। ডাল মে কুচ কালা না হলে এমন কি কেউ করে? এই চুপ! কাজের লোক, একদম কাজের লোকের মতো থাকবি, বুঝেছিস? সবার লাই পেয়ে পেয়ে মাথায় উঠে একেবারে নাচছে। তানিয়া বৌদি, তুমি ওকে ওরকম করে কেন বলছো? ও সামনে ছিল, ওর যেটা মনে হয়েছে ও সেটা বলেছে। হ্যাঁ, আর আমাকে না সম্মান দিয়ে কথা বলবে। আমি কিন্তু একজন ভ্লগার, আর ভ্লগারদের না হেভি প্রতিপত্তি থাকে। একটা হ্যাশট্যাগ দিয়ে কেস দিয়ে দিলে না বুঝবে তখন। চুপ কর তোরা, চুপ কর তো, নিজেদের ভেতর এরকম করিস না। আচ্ছা, আমি বলছিলাম কি, যে কে কি করেছিস স্বীকার কর না, স্বীকার কর। এমনি তো ব্যবসায়ীর বাড়ি, লক্ষ্মীর রুষ্ট হলে অমঙ্গল হয়, বুঝেছিস তো? এমনিতেই তো কেলেঙ্কারি হয়ে বসে রয়েছে, এরপর হলে তো কেলেঙ্কারির পর কেলেঙ্কারি হবে, মহা কেলেঙ্কারি। আরে বাবা, কেলেঙ্কারি তো হবেই, কিন্তু এই কেলেঙ্কারির সঙ্গে তো জড়িয়ে তানিয়া তুমি কেন ঘটক দিদির নাম জড়াচ্ছ আমি বুঝতে পারছি না। মা, আশ্চর্য। না, আমার মক্কেলের সাথে কিছুতেই এর তুলনা হবে না। না না না, আমি আপনার মক্কেলের সঙ্গে আমার মক্কেলের তুলনাই করছি না, কারণ আপনার মক্কেল আমার মক্কেলের তুলনার যোগ্যই নয়, এবং আপনার মক্কেল আমার মক্কেলকে ঈর্ষান্বিত হয়ে ওই ড্রেন ঘাটিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এ বাবা, আনিয়া, এ বাবা, এদিকে এসো। ইমা, এটা তুমি কি করেছো? ওকে দিয়ে তুমি কেন কাজ করিয়েছো? ওকে তো আমি বাড়ির কোনো কাজে হাত দিতে দিই না। আমিও না। এ বাবা, মা এবার কি হবে? ও তো ড্রেন পরিষ্কার করেছে, ড্রেনটা বাড়ির ড্রেন, তার মানে ও বাড়ির কাজ করেছে, ওকে তো বাড়ির বউয়ের মর্যাদা দিতে চাইনি। এটা তুমি কি করলে তানিয়া? শোনো, তোমাদের এই সমস্ত মন গড়া ঝগড়া, তারপরে সিরিয়ালের ভিডিও দেখিয়ে প্রমাণ করতে পারবে যে আমি যা যা বলছি সব মিথ্যে, সবটা সাজানো? প্রমাণ করতে পারবে না। কেন বলো তো? কারণ আমার হাড় চুরি হয়ে গেছে। আরে ঘটক দিদি হাড় চুরি করে ওর মাকে দিয়ে বাজার করিয়ে দিয়েছে। ও বড় মামা, আমার বড় মামু, তুমি আমাকে হাড়টা কিনে দেবে? চলো না, চলো না, চলো। না,
এই যে হার চুরির তদন্ত সেটা আমাকে করতে হবে এবং তার সত্য রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে যে চোর কে, এবং আমি প্রমাণ করে দেব যে আমি আমার ছেলের থেকেও অনেক বড় উকিল, এবং ছেলে যেই বড় উকিল তার সাফল্যের পেছনে কে? তার বাবা, বাপ কি বেটা? বাপ, ছেলেকে কখনো ছোট থেকে পড়িয়েছিলে? বকা বেটা। আমার কথা হচ্ছে উকিল নিয়ে তুমি বোকা পড়িয়েছ। বলবো বদ্দি আগে হারের ওকালতিটা করে নাও, তারপর এসব অশান্তি করবে প্লিজ। কি বোঝাও এই ভবাটা, কিভাবে বউটা জোটালে আমাকে ওকালতি পর্যন্ত করতে দিচ্ছি না। বাঁচাও মা, বাঁচাও বাঁচাও বাঁচাও। মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার মনে পড়েছে, হারটা তো এস ছিল। আরে বাবা, হ্যাঁ তো, আর ওই এসে লেগে আমার না দুটো চুল ছিঁড়েও গিয়েছিল। তারপরে এসটা ঢিলে হয়ে গিয়ে হারটা গলা থেকে পকাত করে খুলে শর্ট করে নর্দমা দিয়ে গলে চলে গিয়েছিল। আর একটা আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে হারটি চুরি যাওয়ার কথা হচ্ছে সেটা কি আদৌ সোনার হার ছিল? তার কি কোনো গ্যারান্টি বা প্রমাণ আছে? এ বাবা দিদি, তুই এতবার দিয়ে ইমিটেশন গয়না চুরি করলি? চুপ, একদম চুপ করবে তুমি। ও বড় মামি, ও বড় মামি, তুমি তো দেখেছিলে, বলো তুমি দেখেছিলে তো? ওটা তো সোনার ছিল, তোমার ভালো লেগেছিল? ও সোনার মানে বাবা একদম খাঁটি সোনা। বেশ, এবার পরের প্রশ্নে আসি। পেশাগতভাবে আপনি কি করেন? কে আমি? তুমি 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 ও বাবা, বড় মামা, বড় মামা, তুমি তো জানো আমি কি করি, তারপর আবার এই সমস্ত কিছু বলে কেন সময় নষ্ট করছো? না না, কোর্টের নিয়ম। চুপ করে থাকো, ওগুলো বলতেই হবে। আমার ইমিটেশনের দোকান আছে। তা গয়না বিক্রির সময় আপনি কাস্টমারকে কি বলেন? এই, বড় মামা, বলছি মার্কেটিং ডিপার্টমেন্ট তো আমার, তো আমি এটা বলছি, আমরা প্রথমেই কাস্টমারকে জিজ্ঞেস করি, আচ্ছা এটা দেখে বলুন তো সোনা না ইমিটেশন। চিনতেই পারে না। আসলে আমাদের দোকানের যে ইমিটেশনের গয়নাগুলো এত উন্নত মানের যে দেখে বোঝার উপায় নেই যে সোনা না ইমিটেশন। তার মানে আপনি যে তথাকথিত সোনার গয়না পরে স্নান করতে গিয়েছিলেন সেটাও নিশ্চয়ই সোনা নয়, ওই ইমিটেশনের মতোই। না না, ওটা সোনার হাড়ি ছিল, ওটা সোনার হাড়ি ছিল, আমি নিজের চোখে দেখেছি বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।